বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনি কেন এসআইআর এর অনুমতি দিলেন? আগে সে কথা বলুন। আমার প্রশ্ন আপনাকে, আজকে ভারতবর্ষে ভোট চুরি, ভোট কারচুপির বিরুদ্ধে যদি প্রথম কেউ লড়াই করে থাকে, যদি প্রথম কোনো ব্যক্তি ভারতবর্ষের মানুষকে জাগ্রত করে, সচেতন করে, তার নাম আমার নেতা রাহুল গান্ধী। বিহারে ভোটার অধিকার যাত্রা করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন ধাক্কা মারলে ঠেকানো যাবে। কারণ বিহারে যা শুরু হয়েছিল, 1.5 থেকে 2 কোটি মানুষের ভোটার লিস্টের নাম বাদ যেত। রাহুল গান্ধীর লড়াইয়ে মানুষ যখন সচেতন হলো, রাহুল গান্ধীর লড়াই যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেল, সুপ্রিম কোর্ট যখন হস্তক্ষেপ করলো, তখন পরপর 5টা রায় দিয়ে বলল নির্বাচন কমিশন যা খুশি তাই করতে পারবে না। যে নির্বাচন কমিশন ভোটের দিন যা বলেছিল, গুনতিতে সেই ভোট বরাবর হচ্ছে কি হচ্ছে না। আমরা দেখলাম নির্বাচন কমিশন ভোটের দিন যে কথা বলছে, ভোট গুনতি করছে 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ পর আর খবর পাওয়া যাচ্ছে না। ভোটের দিন তারা বলছে এখানে 100 ভোট হয়েছে, গুনতিতে সেই ভোট চলে যাচ্ছে 150-তে। মামলা কিসের? এ গড়বড় কেন? রাহুল গান্ধী উত্থাপন করলেন। আমরা দেখিয়ে দিলাম ভারতবর্ষের মানুষকে, একটা নিরপেক্ষ সংস্থা ডেমোক্রেসি ফর ভোট, তারা প্রমাণ করে দিল। তারা বলল ভারতবর্ষের নির্বাচন কমিশনের নেতৃত্বে এক বড় দুর্নীতি হয়েছে। আজকে ভারতবর্ষের যিনি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার হাজবেন্ড, তার স্বামী প্রভাকর, সে তার স্বামী বলছে এই ভারতবর্ষে ব্লাডলেস ইলেকটোরাল জেনোসাইড চলছে। ব্লাডলেস ইলেকটোরাল জেনোসাইড অর্থাৎ রক্ত না ঝরিয়ে এ ভারতবর্ষের নির্বাচনী ব্যবস্থায় একটা বড় হত্যালীলা চলছে। আমি না, ভারতবর্ষের আজকের সরকারের যিনি অর্থমন্ত্রী, তার স্বামী এ কথা বলছে। তিনি দেখিয়ে দিয়েছেন, একটা সংস্থা ভারতবর্ষের, তারা দেখিয়ে দিয়েছে যে 2024 সালের ভোটে ভারতবর্ষের 15টা রাজ্যে 79টা লোকসভায় গুনতি ভোটের দিনের যে নির্বাচন কমিশনের যে ঘোষণা আর ভোট গুনতির দিনের যে ঘোষণা, তার মধ্যে ভোটের ফারাক হচ্ছে 5 কোটি। ভারতবর্ষের নির্বাচন কমিশন, তাদের হাতে কত স্টাফ আছে, তাদের হাতে কত কর্মচারী আছে এসআইআর করার জন্য? তাদের হাতে মোট কর্মচারী আছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের 800 জন মাত্র। 800 জন নির্বাচন কমিশনের কর্মচারী, 800 জন যারা সিধা নির্বাচন কমিশনের লোক। বাকি আজকে যে এসআইআর হচ্ছে সেটা কারা করছে? রাজ্যের অফিসাররা, রাজ্যের বিএলওরা। 80,681 বিএলও, তারা কারা? তারা সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী কারা হয়? এসডিএম কারা হয়? বিএলও কারা হচ্ছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কারা হচ্ছে? আপনারা সবাই জানেন, রাজ্য সরকারের লোক তারা। বাংলার মুখ্যমন্ত্রী যখন এসআইআর হলো বিহারে ভোটের সময় বিজেপিকে হারানোর জন্য একবারও আবেদন করেননি। কিন্তু যখন বাংলায় এই এসআইআর হওয়ার কথা শুরু হলো, তখন তিনি কি বললেন? আমি বাংলায় এসআইআর হতে দেব না, রক্ত গঙ্গা বইয়ে দিব, কে কি করে দেখে নিব, আগুন জ্বালিয়ে দিব। এখন আবার বলছে ভোটের পর নাকি সারা দেশকে হিলাবে। হিলতে হিলতে বাংলা হেলে পড়ে গেছে, এখন নাকি দেশকে হিলাবে বাংলার মুখ্যমন্ত্রী, দেশকে হিলাবে। বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনি কেন এসআইআর এর অনুমতি দিলেন? আগে সে কথা বলুন। আমার প্রশ্ন আপনাকে, কেরল সরকার এসআইআর করবে না বলে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে। তামিলনাড়ু সরকার এসআইআর করতে দেবে না বলে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর নামে মানুষকে উত্তেজিত করছেন, মানুষকে এই করব, তাই করব, ওই করব, গলা কেটে নেব, হেলে দেবো, রক্তগঙ্গা বইয়ে দেবো। আপনি কেন অনুমতি দিয়েছেন বলুন? একবার তো বিরোধিতা করেননি, আপনি একবারও বিরোধিতা করেননি। চালাকি করবেন না মমতা ব্যানার্জি। আপনি জানেন বিরোধিতা করে আপনার লাভের থেকে ক্ষতি বেশি। কেন? লোক তো আপনার। বিএলও কারা? আপনার দলের লোক। বারের লোক কি আছে? পঞ্চায়েত কাদের? আপনাদের। বিডিও অফিস কাদের? আপনাদের। কাগজপত্র দিবে কে? পঞ্চায়েত। কাগজ দিবে কে? বিডিও। তারা কারা? আপনাদের লোক। এখন থেকে তৃণমূলের লোকরা
কাগজপত্র দেওয়ার নামে, সার্টিফিকেট দেওয়ার নামে মাল কামানো শুরু করে দিয়েছে। এখন থেকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পয়সা দিতে হচ্ছে। আসলি খেলা তো শুরু হবে 4 তারিখের পর। ঝঞ্ঝাট বাড়বে মানুষের, তখন দরও বেড়ে যাবে। তখন সায়ার নিয়ে শুরু হয়েছে আরেক খেলা। কতদিন চলবে? ভোট পর্যন্ত চলবে। আমি তখনও বলেছিলাম এনআরসির সময়, এই এনআরসির খেলা ভোট পর্যন্ত চলবে, এসআইআর এর খেলাও ভোট পর্যন্ত চলবে। তারপরে কি করতে হবে আপনাকে? বিজেপি আর টিএমসি, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই গান গাইতে হবে। আমরা ভোট পাই আর না পাই, জিতি হারি, মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। কারণ ভোট যখন চাইতে যাই আমরা, তখন বলে দিই বিপদে আপদে সুখে দুঃখে হারি অথবা জিতি আপনাদের সঙ্গে থাকবো। সেই ঈমান মেনে আমরা রাজনীতি করি, সেই ঈমান মেনে আজও রাজনীতি করব এবং করছি। বিহারের এসআইআরে যে সমস্ত গন্ডগোল হয়েছে, সে সমস্ত গন্ডগোল শুনে অবাক হয়ে যাবেন। বিহারের ভোটে যে কারচুপি হয়েছে শুনে অবাক হয়ে যাবেন। আমি বিহারের 10টা জেলার দায়িত্বে ছিলাম। মুজাফফরপুর কুরহানি বলে একটা বিধানসভায় শুনবেন, সেখানে বিজেপি জিতছে 6 না 7 হাজার ভোটে। আর সেখানটাই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে 26,000। সন্দেশ বলে ভোজপুরে একটা বিধানসভা, সেখানটায় জেডিইউ অর্থাৎ নীতিশ কুমার জিতছে 27 ভোটে। আর সেখানটায় এই এসআইআর এর মধ্য দিয়ে ভোট কাটা গেছে 29,000। লড়াই করছি। তাই আগামী দিনে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের মুর্শিদাবাদের মানুষকে একটা কথা বলতে চাই, কোথাও কেউ না থাকুক, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে যারা কংগ্রেসের কর্মী আছে, কংগ্রেসের BLO 1 আছে, BLA 2 আছে, আমরা আপনাদের জন্য সর্বদা প্রস্তুত। আমি আমাদের নেতৃত্বকে বলবো, প্রত্যেকটা ব্লকে আমাদের যারা দেখভাল করছে তাদের নাম, তাদের মোবাইল আমরা আপনাদের কাছে ভিডিও করে পৌঁছে দেব, সোশ্যাল মিডিয়ায় পৌঁছে দেব। আপনারা এতটুকু ঘাবড়াবেন না। এমনি এমনি এখানে কথা বলতে আসিনি আমরা কিছু দায়িত্ব নিয়ে এখানে কথা বলতে এসেছি। মুর্শিদাবাদ জেলায় এসআইআর নামে ভয় ভীতি বাতাবরণ তৈরি করে ভোটের বিভাজনের চেষ্টা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষের কাছে ঘুষ নেওয়া হচ্ছে, কাগজ লিখে দেওয়ার পরিবর্তে মানুষের কাছ থেকে কবলানো হচ্ছে, তোমরা আমাদেরকে ভোট দেবে। আপনারা সেই জায়গায় যাবেন না। আপনার ভোট দেওয়ার অধিকার আপনার, সেই ভোট দেওয়ার অধিকারকে সুরক্ষিত করবার দায়িত্ব আমাদের। আমরা সেই দায়িত্ব পালন করব। সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্যই আজকে হাজার হাজার মানুষের সামনে এসে আমরা আমাদের দায়িত্ব গ্রহণ করছি। আপনারা ঘাবড়াবেন না, এতটুকু ঘাবড়াবেন না। কেউ মনে করে, অনেকে বলে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস শেষ হয়ে গেছে, কংগ্রেস হারিয়ে গেছে, কংগ্রেস ফিনিশ হয়ে গেছে। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস নাকি ভেসে গেছে। আমরা বলতে চাই মুর্শিদাবাদ জেলার মানুষ তাদের দুয়া আশীর্বাদ নিয়ে কংগ্রেস যেমন ছিল তেমন আছে, আগামী দিনে আরো শক্তিশালী হবে। আগামী দিনে কংগ্রেস আরো শক্তিশালী হবে। তোদের পুলিশ আছে, তোদের টাকা আছে, তোদের দুর্নীতির পয়সা আছে, আর আমাদের মানুষ আছে, মানুষের আশীর্বাদ আছে, মানুষের দুয়া আছে। আমরা দেখব আগামী দিনে কোন শক্তি জেতে এই মুর্শিদাবাদ জেলায়। এই শপথ আপনাদেরকে সামনে রেখে আমরা নিচ্ছি, আপনাদের ভরসায় নিচ্ছি। তাই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেই কথাটা হলো এই, मंजिल से आगे बढ़कर दूसरा मंजिल की तलाश कर। तुझे अगर दरिया मिल जाए तो समुंदर की तलाश कर। हर शीशा टूट जाते हैं पत्थर की चोट पे, पत्थर ही टूट जाए वो शीशा की तलाश कर। তাই আগামী দিনে পাথর ভাঙবো আমরা। সেই পাথর ভাঙার শপথ নিয়ে সকলকে আমার ধন্যবাদ, সালাম, নমস্কার, স্নেহ, ভালোবাসা, কৃতজ্ঞতা, অভিনন্দন সবকিছু জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।